দেবাংশু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। প্রথমেই আপনার কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাইবো, এই যে উপনির্বাচন, সেখানে বিজেপির ভরাডুবি, তাতেও বিজেপি কিন্তু তাদের অবস্থানে অনড়। কনফিডেন্স লেভেলটা এতটাই যে তারা বলছেন টার্গেট আমাদের 26 এবং উপনির্বাচনের ধাক্কাকে কোনোভাবেই আমল দিচ্ছেন না সুকান্ত মজুমদার। দেখুন, যে ছেলে ফেল করে তারও তো আশা থাকে পরের পরীক্ষায় ভালো করবো, তো আমি বিজেপির কোনো দোষ দেখছি না, তারা সেই আশা রাখতেই পারে। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে, আমরা একটা কথা বারবার বলছি, বিজেপিতে দেখুন, বিজেপির লাস্ট চোখ ধাঁধানো পারফরমেন্স বেঙ্গলে কত সালে হয়েছে? 2019, যেবার বিজেপি প্রথম 40% ভোট টাচ করে এবং 18টা আসন পায়, প্রায় তৃণমূলের ঘাড়ের কাছে তারা নিঃশ্বাস ফেলছিল। আপনি যদি 2019-এর পর দেখেন, 2021, 2024 আর এখনকার উপনির্বাচন, আপনি দেখবেন বিজেপির গ্রাফটা ক্রমাগত নিচের দিকে। তার কারণ কি? 19-এ বিজেপির সাথে কি এমন ছিল না যেটা 2021-এর পরবর্তীতে যুক্ত হয়েছে, বা কি এমন ছিল যেটা সরে গেছে? একটা জিনিসই বিজেপির সাথে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নামক একটা শনির দশা। এই শনির দশাটা যখন থেকে বিজেপিতে ঢুকেছে, তখন থেকে ভারতীয় জনতা পার্টির সর্বনাশ সর্বক্ষেত্রে শুরু হয়েছে বাংলার মাটিতে। সেটা আপনি 2021 দেখুন, তার পরবর্তীতে 2024 দেখুন এবং আজকের উপনির্বাচন দেখুন। দ্বিতীয় একটা কথা আমি বলতে চাই, যে একটা ঘটনা, যে ঘটনাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করেনি, যে ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা জঘন্য ঘটনা ঘটেছে, এবং সেটার পর রুমেলা দি, আপনি মানে শুধুমাত্র আপনি একজন মহিলা, আপনি আরো ভালো আসবেন, বা মা বোনেরাও রাস্তায় নেমেছিল। ওই অনুষ্ঠানটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ছিল না, ওটা পুরুষতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে মহিলাদের রাত দখল ছিল। কিন্তু ওই প্রোগ্রামটাকে, ওই নির্দিষ্ট অনুষ্ঠানটাকে যে কয়েকটা রাজনৈতিক দল, বিশেষ করে বাম এবং অতিবামেরা, তারা রাজনৈতিক দিকে টার্ন করাতে শুরু করলেন, এবং রাজনৈতিক দিকে টার্ন করাতে গিয়ে ওই গোটা মহিলাদের পুরুষতন্ত্রের বিরুদ্ধে যে একটা আন্দোলন, একটা স্লোগান, সেটাকে সম্পূর্ণভাবে তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী আন্দোলনে ট্যাগ দেওয়ার চেষ্টা করলেন। এবং যত দিন গিয়েছে, আপনি যত সাধারণ মানুষের পার্টিসিপেশন কমতে থেকেছে। আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া করি, সিপিএম এখন সোশ্যাল মিডিয়ায় বিরাট অ্যাক্টিভ, ওরা ফেসবুকে আছে, ফেসবুকে যদি ভোট হলে মমতা ব্যানার্জির ছবি দেখে, মমতা ব্যানার্জির কোনো নিউজ দেখে, তারা হাহা রিয়াকশন মারে। দেখবেন ফেসবুকে একটা হাহা রিয়াকশন আছে। এবং চন্দনদা দুজনের কাছেই যাবো, তবে তার আগে আরো একটা খবর আপনাদেরকে দিয়ে দিই, নজর রাখবো